কেন একজন নারীর পোশাক নিয়ে এত বিতর্ক হয়? এই প্রশ্নটি সমাজের একটি গভীর সমস্যার দিকে ইঙ্গিত করে এবং দর্শকদের চিন্তা করতে বাধ্য করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে, বিশেষ করে বাংলাদেশের মতো একটি সমাজে, একজন জনপ্রিয় ব্যক্তির পোশাক নিয়ে নেটিজেনদের মন্তব্য আর কোনো অস্বাভাবিক ঘটনা নয়। রুনা খানের মতো একজন প্রতিভাবান অভিনেত্রীর ক্ষেত্রেও এই পরিস্থিতি ব্যতিক্রম নয়। ওজন ছড়িয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে চমকে দেন সবাইকে। দিন যতই যাচ্ছে, বয়স যেন ততই কমছে তার। ওয়েস্টার্ন কিংবা বাঙালি সাজ, 41 বছর বয়সে এসেও গ্ল্যামারাস লুকে মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেট দুনিয়া কাঁপান এই অভিনেত্রী। বরাবরই রুনার আবেদনময়ী অবতার নিয়ে নেটিজেনদের আলোচনা সমালোচনা তুঙ্গে, তবে সেসব নিয়ে একেবারেই বিচলিত নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে কথা বলেন রুনা। অভিনেত্রী বলেন, যে আপারা সবচেয়ে বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য, তারাই পর্দায় সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন। আমি মনে করি পোশাকের কারণে কখনো একজন মানুষের শালীনতা সম্মানহানি হতে পারে না। সেটা তখনই হয় যখন কেউ চুরি করবে, কাজ পাওয়ার জন্য অসৎ কিছু করবে, সেটাই অশালীন কাজ, মানহীন চর্চা। তিনি আরও বলেন, আমার কাছে পোশাক মানে পোশাক, সবাইকে যে আমার ভাবনার সঙ্গে একমত হতে হবে এমনটা নয়। রুনা বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, কেউ সুইমিং পুলে কি সালোয়ার কামিজ পরে নামবে? কেউ আবার বিয়ে বাড়িতে গেলে কি সুইমিং কস্টিউম পরে যাবে? তেমনটা তো না, যার যেটা ভালো লাগবে সেটাই পরবে। রুনার ভাষ্য, আমি তো অভিনেত্রী, মডেল, আমি আমার পছন্দে কাজ করব। দর্শক হিসেবে আপনি আমার কাজ পছন্দ করতে পারেন, নয়তো যিনি লম্বা হাতা পোশাক পরে কাজ করছেন তার কাজও পছন্দ করতে পারেন। এসব নিয়ে মোটেও চিন্তিত নই আমি। অনেকেই তার পোশাককে অশালীন, আধুনিক সমাজের জন্য অনুপযুক্ত বলে মনে করেন। তার পোশাকের ধরন, রং এবং কাট নিয়ে বিভিন্ন সমালোচনা করা হয়। তার চেহারা, শরীর এবং ব্যক্তিত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়। অনেকেই একে এক ধরনের বিনোদন হিসেবে দেখেন।